বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের গরুর বট রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে একটি পাত্রে ছোট ছোট টুকরো করে রাখা গরুর বটগুলো দিয়ে দিব। মূলত গরুর বটগুলো ছোট করেই কাটতে হয়। গরুর তেল দিয়েই বটগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেজে রেখেছিলাম গরুর বট, সেগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরম মশলা, তেজপাতা, আস্ত গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। বটগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু বট ভুনা করব, তাই এটার ভিতরে একটু পরিমাণও পানি রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। বট ভুনা ভাজা ভাজা না করলে একটুও খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম গরুর বট ভুনা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কার কার কাছে গরুর বট ভুনা খেতে অনেক বেশি পছন্দ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খান না, তারা অবশ্যই একদিন খেয়ে ট্রাই করবেন। এটা খেতে ভীষণ মজাদার। গরুর বট ভুনা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।